আর আই হাই, এ তো দেখি রোমিও, আজকে তাকে ওষুধ দেব হোমিও। তবে কথা হচ্ছে কথা না, আজকে বিনোদন নিয়ে বইছি, লিঙ্কটি দেখবো শুধু মামুন ঐশীর। বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে। লাইলা আন্টির বয়স নাকি 50, কিন্তু ভাই আমি বুঝতেই পারতাছি না এই 50 বছরের বুড়ি মহিলা এত পিনিক পাই কই তাইকা। দেখো ভাই, আমি এতদিন ভাবতাম ভালোবাসা মানে হচ্ছে মনের বন্ধন, কিন্তু দুঃখের বিষয় হইলেও কথা সত্যি, এটা আমার ভুল ধারণা। তার মানে এখানে কি দাঁড়ায় ভাই? ভালোবাসা মানে মনের বন্ধন না, ভালোবাসা মানে মনের বন্ধন। বল কি বেশি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? কি বল? তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করবা? আমার বেডরুমে তুই তোরে কেন চুকা মারি? তোমাকে আমি কোথায় রেখেছি দেখো। তুই না তুই কস তোরে না তুই না তুই বলেছি আমি। আমারে বস, আমার তুই অনেক করে দিয়া জামার কথা গাড়ি জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা পোস্ট জামার। দেখো ভাই, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই বলতেছি, কিছুদিন আগে মামুন দাদাকে লাইলা আন্টি 5টা মামলা দেয়। আর ওই মামলাগুলা দেওয়ার পরে হঠাৎ করে একদিন লাইলা আন্টি মামুন ভাইকে ফোন দিয়ে বলতেছে, আমাকে যদি তুমি আবার নতুন করে দর্শন করো মানে ইয়া করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে 5টা মামলা তুলে নেব। ভাই একটু চিন্তা করো, যেই জিনিসটা লাগে মামুন দাদাকে লাইলা আন্টি মামলা দিচ্ছে, আবার লাইলা আন্টি বলতেছে সেই জিনিসটা যদি আবার করে তাইলে মামলা উঠে নিব। ভাই কোন দেশে বসবাস করি? আর এদিকে আমাদের দলাবিলাই কি বলতেছে সবাই একটু দেখেন। লালা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়াডা, আসলে অভিনয় সেরা। তো ভাই এখানে আর কি বলবো, ছোটবেলা দেখতাম আলিফ লাইলা, এখন বড় হয়ে দেখতেছি মামুন লাইলা। ভাই এদের ভাই তোরা আর এগুলা করিস না ভাই, তোর লজ্জা না থাকলেও আমরা যে ভিডিও গুলা দেখি ভাই আমাদের শরম করে এখন। ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোর কথা গা স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোরের বাচ্চা। তো ভাই এখানে কাহিনীটা কি হয়েছে তোমরা কি কেউ বুঝছো? লাইলা মামুনকে বাসায় ফোন দিয়ে নিয়ে খাবারের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়া মামুনকে অজ্ঞান করে তার ফোন থেকে সকল প্রকার ডাটা নিয়ে নেয়। আর এই বুইরা বেটি শুধু ডাটা নিয়ে থামে না, এই বুইরা বেটি আবার তার যত ফ্রেন্ড সার্কেল সাংবাদিক আছে মানে কিছু হলুদ সাংবাদিক সবাইকে দিয়ে দেয়, এবং ঐশী আর মামুনের লিঙ্কটি ভাইরাল হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দে বলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।